আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 9টা, সুজির হালুয়া বানাচ্ছি। আজকে আমি লুচি বানাবো। আমার বড় মেয়ে নেহা ও আবার 3-4 দিন ধরে বলতেছিল যে আম্মু আমাকে একটু লুচি বানাই দিও। বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু বানাই দিই। এখানে আবার মিষ্টি কুমড়া আলু কেটে নিয়েছি, আর এখানে একটু বেগুন দিলে আরও ভালো হতো। আমার ঘরে যেহেতু বেগুন নাই, আমি এমনিই ভাজি করব। এটা আমরা টক মিষ্টি একটা ভাজি করি লুচি হালুয়া দিয়ে। হালুয়া আর লুচি দিয়ে খেতে ভালো লাগে। আর হালুয়াটা করে নিচ্ছি, এখানে ঘি নাই, তাই ভাবলাম যে ঘি ছাড়াই বানাই ফেলি। আর হালুয়াটা না নিধির বাবা অনেক পছন্দ করে, ও কিন্তু আবার এই ভাজি দিয়ে খাবে না। এজন্য ওর জন্য আমি আবার একটু হালুয়া বানাই নিলাম, আর নেহার জন্য টক ভাজিটা রান্না করলাম। আমার মেয়ে বরাবরই ওর ফুপুদের মতো চাচাদের মতো খাবারই খায়, তো টক ভাজিটা ওদের ফ্যামিলিতে সবাই পছন্দ করতো, তাই ভাবলাম যে এই টক ভাজিটাও রান্না করে দিই। লুচি যখন বানাই তখন তার টক ভাজি ছাড়া তার ভালোই লাগে না। এর জন্য লুচি বানাইলেই আমি টক ভাজিটা বানানোর চেষ্টা করি। তো পাশে তো আমার হালুয়াটা হয়ে গেছে, এখন আমি লুচি বেলছি। লুচি বেলতে তো আমার অনেক কষ্ট লাগতেছে, প্রচণ্ড গরম। আমি ডাইনিং টেবিলেই আমি লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছি, আর একটু বেশি করে বানাচ্ছি, ভাবলাম আমার ভাসুরকে একটু দিব। তো এখন বাজে প্রায় 10টা বেজে যাচ্ছে। লুচি বেলতে বেলতে না অনেক টাইম লাগে, তো বানাতে বানাতে সময় অনেক লেগে যাবে। এখন জানি না ও চাচা নাস্তা খেয়ে ফেলছে নাকি, তারপরও ভাবলাম যে নিধির বাবাকে দিয়ে পাঠাই দিব। আর এখানে আমি সব লুচিগুলো এক এক করে বেলা হয়ে গেছে। আমি কিন্তু লুচি খাবো না, আমি আমার জন্য রুটি বানাই নিয়েছি। আমি তেলের জিনিসটা একটু কমই খাই, মানে কম খাওয়ার চেষ্টা করি। আর এই যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে লুচিগুলো ভেজে ফেলবো। আসলে ক্যামেরা যখন অফ করি তখন দেখি লুচিগুলা অনেক ফুলে, আর ক্যামেরা যখন অন করি তখন দেখি লুচিগুলা তেমন একটা ফুলে না। আর এই লুচি বানানো, হালুয়া বানানো এগুলা কিন্তু শেখা আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি কিন্তু এক সময় বলতো যে আমি যখন থাকবো না তখন আমাকে মনে করবা। আসলে কিন্তু ঠিকই, উনি নাই কিন্তু উনার সব জিনিস কিন্তু আছে। মানে এই যে আমরা কত কিছু বানানো শিখেছি, রান্না শিখেছি, এগুলা কিন্তু আমরা উনার মতোই করার চেষ্টা করি। আর এই যে লুচিগুলা কিন্তু আমার এক এক করে বানানো হয়ে যাচ্ছে। আমি আবার পাশে আমার 2 মেয়েকেও ঘুম থেকে ডাকছিলাম যে উঠো, ঘুম থেকে না উঠলে কিন্তু আমি কখনো আর লুচি বানাবো না। লুচি কিন্তু গরম গরম খেলেই ভালো হয়, আর লুচি কিন্তু তেলে দিয়েই না সাথে সাথে উঠাই ফেলতে হয়, তা না হলে কিন্তু শক্ত হয়ে যায়, আর কেমন একটা পুরি পুরি ভাব হয়ে যায়, পুরির মতো শক্ত হয়ে যায়। লুচি কিন্তু নরম থাকে, তাই আমি তেলে দেওয়ার সাথে সাথে উঠায় ফেলার চেষ্টা করছি। আর পাশে আমি লুচি ভাজছি, আর আমার 2 মেয়েকেও ডাকলাম। আর নিধির বাবা তো ঘুম থেকে উঠে গেছে, ওকেও বললাম তুমি মুখ ধুয়ে নাও, একসাথে সবাই বসে নাস্তা খেয়ে নাও। আসলে এই সমস্ত জিনিস না একসাথে খেতে গেলেই কিন্তু মজা লাগে। তো নিধির বাবা আবার বলল আমাকে আগে দিয়ে দাও, আমি আগে ওই বাসায় দিয়ে আসি, তারপরে আমি বসে নাস্তা খাবো। আমি আবার বললাম যে ঠিক আছে তুমি একটু বসো, আমি একটু তাড়াতাড়ি করে কয়েকটা ভেজে তারপরে পাঠাই, তারপরে তোমরা সবাই একসাথে নাস্তা খেয়ে নিও। আর যারা যারা আমার পেজ থেকেও ভিডিও দেখছেন সবাই আমার পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর পেজে অনেক অনেক মানুষ কমেন্ট করেন, আর ইউটিউবেও করেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর এই যে আমার লুচি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। পাশে আবার চিন্তা করতেছিলাম দুপুরে কি রান্না করব। প্রতিদিন সকালবেলা একটা মেয়েদের টেনশন যে দুপুরে রান্নার টেনশন যে কি রান্না করব। আর আমাদের মতো মায়েরা কিন্তু সবসময় বাচ্চাদেরই একটু প্রাধান্য বেশি দেয়, একটু কি সবই বাচ্চাদেরই প্রাধান্য দেয়, কারণ বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই রান্না করার চেষ্টা করে। নিধির বাবাকে আবার বললাম তুমি যখন নিচে যাবা আমার জন্য একটা লাউ নিয়ে এসো, আমার তো অনেক লাউ খেতে মন চাইছে। এখানে আবার হালুয়াটা হয়ে গেছে, তো নিধির বাবা আবার দিয়ে আসছে, ওকে আবার আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি যে নাও তুমি আগে খেয়ে নাও, ওরা ঘুম থেকে উঠলে খেয়ে নিবে, তুমি আগে নাস্তাটা খেয়ে নাও।
তো নিধির বাবা আবার ঘুম থেকে উঠে ওর নাস্তা লাগে। আসলে ঘুম থেকে ওঠার পরে ওরে যদি নাস্তাটা না দেই ওর না মন খারাপ হয়ে যায়। আর আমাদের নাস্তা খাওয়া সবার কমপ্লিট। এখন আমি দুপুরে রান্নার প্রস্তুতি করছি। এখানে আমি বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি। আর আমি বললাম না লাউ খাবো, তো লাউর জন্য তো চিংড়ি মাছ ছিল না বাসায়। লাউ যেহেতু খেতে মন চাইছে, তো চিংড়ি মাছ ছাড়াই লাউ রান্না করব। টমেটো দিলে না আরও ভালো হতো। আমার ঘরে না টমেটো নাই, তাই ভাবলাম যে এমনিই লাউটা রান্না করি। আর বাচ্চারা লাউটা বেশি একটা পছন্দ করে না। নেহা যদি একটু খায়, কিন্তু নিধি কিন্তু লাউ ধরবেও না। এর জন্য ভাবলাম যে একটু চিকেন ফ্রাই করে দেই। আর প্রতিদিন না মুরগি রান্নাটাও ওরা পছন্দ করে না। আজকে একটু ক্রিসপি চিকেন ফ্রাই করে দিচ্ছি, ওরা ভাত দিয়ে এটা খেয়ে নিবে। আর যা বিকাল থাকবে সেটা বিকালবেলা নাস্তা খেয়ে নিবে। বিকালও আমার আর নাস্তার একটা টেনশন করতে হবে না। আর এই কদিন আমি প্রতিদিন ভিডিও দিতে পারি নাই, কারণ আমি ঘর নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আমি ঘর পেয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি সুস্থ সবলভাবে সেই ঘরে যেতে পারি আমরা সবাই মিলে। আমি নেক্সট চেষ্টা করব আমার বাসার ভিডিওটা দেওয়ার জন্য, দেখি কবে দিতে পারি। আর এখানে কিন্তু আমি লাউটাও চড়াই দিছি। লাউটা আমি এটা খাবো আমি আর নিধির বাবা। ও লাউটা অনেক পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু লাউটা অনেক মজা লাগে। আর আমার আম্মা কিন্তু শোল মাছের মাথা দিয়েও লাউটা রান্না করতো, তারপরে ইলিশ মাছের লেজ মাথা দিয়েও লাউ রান্না করতো। আমরা কিন্তু অনেক পছন্দ করে খেতাম লাউ। অবশ্য আমি যখন ছোট ছিলাম তখন বেশি একটা পছন্দ করতাম না। যখন বড় হইতে লাগছি তখন বয়সের সাথে সাথে রুচিটাও চেঞ্জ হয়েছে, মানে সব কিছু আর কি পছন্দ করছি। এখন লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মা যখন লাউ খেত, আমার মার না লাউ অনেক পছন্দ ছিল। আমি না বলতাম যে তুমি লাউ কিভাবে খাও, লাউটা তো আমার একটুও ভালো লাগে না। এখন না মনে পড়ে যে লাউ আমিও তো এখন খেতে অনেক পছন্দ করি। আসলে সময়ের সাথে সাথে না সব কিছু চেঞ্জ হয়। আর এখানে আমি আস্তে আস্তে করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলা না বেশি জোরে আঁচ দিলে হয় কি ভিতরে কাঁচা থাকে, এর জন্য সময় ধরে রান্না করা লাগে। আর এখানে লাউটা যে রান্না করতেছি, লাউটা কিন্তু বেশি কচি ছিল না, সিদ্ধ করতে অনেকটা টাইম লাগছিল। তার নিধির বাবাকে আমি আবার বললাম যে তুমি একটা কিছুই ঠিক করে আনতে পারো না। ও আবার বলল লোকটা তো বললো যে লাউটা কচি। আমি বলছি লোক তো বলবেই, যে ওরা তো বিক্রি করার জন্য বলবে, তুমি ভালো করে দেখে আনতে পারো না। আসলে ওরা কখনো তেমনভাবে বাজার করে নেই, ইদানিং করতেছে 4-5 বছর ধরে। তো আস্তে আস্তে শিখবে ইনশাল্লাহ, অনেকটা আগের চেয়ে ভালো করে। যাই হোক, এখানে আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। এই যে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা অনেক পছন্দ করছে।